এই জন্য ভাই দোস্ত বুজুর্গণ, আল্লাহ রসুলকে পাগল বলতো। ইয়া আইয়ুহাল্লাযী নুজিলা আলাইহিয যিকরু ইন্নাকা লামাজনুন। হে ওই ব্যক্তি যার প্রতি কুরআন নাযিল করা হয়েছে, তুমি তো একটা পাগল। আল্লাহ রসুল মনক্ষুণ্ণ হয়ে গেল। আহারে, নিজের জীবনের জন্যই তো কোনো কিছু করি নাই, নিজের পরিবারের জন্য কোনো কিছু করি নাই, নিজের জন্য কোনো কিছু চাওয়া পাওয়া নাই, একমাত্র আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য আমার চাওয়া পাওয়া। এই জন্য মানুষ আমাকে পাগল বলেন। আল্লাহ রব্বুল আলামিন সান্ত্বনা দেন, মান বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। ওগো বন্ধু, আপনি তো পাগল নন, আপনি হলেন নিয়ামতওয়ালা পয়গম্বর। ওয়া ইন্না লাকা লাআজরুন গায়রা মামনুন। বন্ধু হে, আপনাকে এমন নিয়ামত দিয়েছি যে নিয়ামত কখনো শেষ হবে না। জোরে কোন সুবহান। আপনি হলেন নিয়ামতওয়ালা পয়গম্বর, আপনি কোনোদিন পাগল হতে পারেন না। আল্লাহ রসুল ডাকতে বলেন, উতিতুল খামসান। আল্লাহ তাআলা আমাকে, মহান আল্লাহ আমাকে 5টি বৈশিষ্ট্য দান করেছেন। লাম ইউতাহুন্না আহাদুম মিনাল আমবিয়াই ক্বাবলি। ইতিপূর্বে কোনো নবী রাসূলগণকে এমন বৈশিষ্ট্য দেওয়া হয় নাই। 1 নাম্বার হলো নুসিরতু বিররুবি মাসিরাতা শাহরিন। 1 মাসের দূরত্ব পর্যন্ত দুশমনদের অন্তরে আমি রসুলের ভয়ভীতি সৃষ্টি করা হয়েছে। 2 নাম্বার হলো ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদাও ওয়া তাহুরা। আমার জন্যে সমস্ত জমিনকে মসজিদ এবং পবিত্র করা হয়েছে। ওয়া আইয়ুমা রাজুলিন মিন উম্মতি আদরাকাতহু সলাতু ফালিয়ুসাল্লি। আমার যে উম্মতটা যেখানে দাঁড়ায় নামাজ পড়বে, নামাজ সেই নামাজগুলো মহান আল্লাহ কবুল করে নিবে। নামাজের জন্য পানির কোনো ব্যবস্থা নাই, তখন মাটিকে পবিত্র করা হয়েছে, সেই মাটি দিয়া তায়াম্মুম করে নিবে, তখন মহান আল্লাহ সেই ইবাদতটা কবুল করে নিবে। ওয়া উহিল্লাত লিয়াল গনাইম। 3 নাম্বার হলো গনিমতের মাল আমার জন্য হালাল করা হয়েছে। অন্য কোন নবী রাসূলগণের জন্য গনিমতের মাল হালাল করা হয় নাই, একমাত্র আমি রাসূলের জন্য গনিমতের মাল হালাল করা হয়েছে। 4 নাম্বার হলো কানান নাবিয়্যু ইউবাসু ইলা কওমিহি খাসসা ওয়া বুইসতু ইলান নাসি কাফা। আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবী রাসূলগণকে কাউকে কোনো গোত্রের নবী বানাইতেন, কাউকে কোনো দেশের নবী বানাইতেন, কাউকে কোনো এলাকার নবী বানাইতেন। অবুইস্তু ইলান নাসি কাফা। আর আমাকে সমগ্র মানব দানবের জন্য হেদায়েতের জন্য প্রেরণ করেছে। 5 নাম্বার হলো উতিতু শাফাআহ। আমাকে মহান আল্লাহ শাফাআতে কুবরা দান করেছেন। হাসরের ময়দানে মানুষগুলো যখন পেরেশানি হয়ে যাবে, সন্তান যখন মাকে ভুলে যাবে, মা যখন সন্তানকে ভুলে যাবে, ভাই ভাইকে দেখে পলায়ন করবে, এক বন্ধু অপর বন্ধুকে দেখে পলায়ন করবে, এরকম ভাবে সন্তান মার কাছে যাবে, মা মা গো তুমি না কত কষ্ট করেছিলা গো মা, ও মা তুমি নিজে না খাইয়া আমাকে খাওয়াইছিলা, মা গো আমার যখন জ্বর হয়েছিল তখন তুমি কোনো কিছু খাও নাই, আমি যখন অসুস্থ ছিলাম মা তুমি পেরেশানি ছিলা, এরকম ভাবে তুমি পেরেশানির মধ্যে থাকতা। আজকে হাসরের ময়দানে আমি অনেক কষ্টের মধ্যে আছি,
মা গো একটু তুমি আমাকে সহযোগিতা করো। ওই মা ডাকতে বলবে না না না, আমার দুনিয়াতে কোনো সন্তানই ছিল না। যে মা এত কষ্ট করেছে সেই মা পর্যন্ত সন্তানের কাছে যাবে, যায়া বলবে ও সন্তান, তুমি যেদিন গর্ভে ছিলা, যেদিন তুমি গর্ভে আসছিলা, ওই দিন থেকে আমার কষ্ট আরম্ভ হয়েছিল। যেদিন তুমি আমার গর্ভে আসছিলা রে, সেদিন থেকে আমার খানা পিনা বন্ধ হয়ে গেছে। দেখবেন মার পেটে যখন সন্তান আসে তখন মার একটু বমি বমি ভাব হয়, যেরকম ঠিক না, অস্থিরতা, মনে চায় না কোনো কিছু খাবার জন্য, একটু বমি বমি ভাব হয়। যখন সন্তানটা একটু বড় হইতে থাকে তখন মার কষ্ট একটু বেড়তে থাকে। এরকম ভাবে যখন সন্তান বড় হয়ে যায় তখন মার পেটে আঘাত করে ওই মা অনেক কষ্ট পায়। যেদিন আমি জন্মগ্রহণ করব ওই দিন মা জমিনে গইরাইছে আর কাঁদছে আর বলছে আপনারা কারা গো, আমার মাথায় পানি দে, আমার মনে হয় আমি আর দুনিয়ার বুকে বাঁচব না। এরকম ভাবে কত মা সন্তান জন্ম দিতে চাই না, দুনিয়ার বুক থেকে চিরকালের জন্য বিদায় হয়ে যায়। ওই মা ডাক দেয়া বলবে সন্তান রে, তোকে না কত কষ্ট করে লালন পালন করছিলাম, আজকে সন্তান একটু আমার জন্য উপকার করো না। এরকম বলবে সন্তান বলবে না না না, আমার দুনিয়ার বুকে কোনো মাই ছিল না। এরকম না। তো ভাই দোস্ত বুজুর্গ, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে মহান আল্লাহ বলেন কুল, হে নবী আপনি বলুন, ইন কুনতুম, যদি তোমরা চাও, তুহিব্বুনাল্লাহ, আল্লাহর ভালোবাসা। কার ভালোবাসা? আরো জোরে কোন কার ভালোবাসা? যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও ফাত্তাবিউনি, তাহলে আমি রাসূলের অনুসরণ অনুকরণ করো। তো এখান থেকে কি পেলাম? যে আল্লাহকে যদি কেউ ভালোবাসতে চায় সে যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ অনুকরণ করে। তো আল্লাহর রাসূলের অনুসরণ অনুকরণ কিভাবে করব? রাসূলকে আমরা কিভাবে ভালোবাসব? এটাও তো জানার বিষয়। জোরে কোন ঠিক কিনা? জানতে হবে না? আগে জানতে হবে, তারপরে মানতে হবে। যদি আপনি জানতে পারেন তাহলে অবশ্যই মানতে পারবেন। এখন জানলেনই না, তাহলে মানবেন কিভাবে? এই জন্য রাসূলকে ভালোবাসতে হবে। কিভাবে ভালোবাসতে হবে এটা তো জানা লাগবে। এখন তো ভালোবাসার জোয়ার, সবাই রাসূলকে ভালোবাসি। রাসূল তোমায় ভালোবাসি, মন প্রাণ সব উজাড় করে। এরকম ঠিক না? এই যে বলছি, বলাটা অন্তর দিয়া বলতে হবে, কাজে কর্মে পরিণত করতে হবে। শুধু জবান দিয়া বললেই চলবে না, বরং অন্তর দিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুহাব্বত করা লাগবে। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি আমি মাওলাকে পেতে চাও তাহলে আমার বন্ধুর অনুসরণ অনুকরণ করা লাগবে। যদি বন্ধুর অনুসরণ অনুকরণ করতে পারো তাহলে আমার মুহাব্বত হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ।
আল্লাহ রসুল ডাক দিয়া বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যে উম্মত আমি রসুলকে ভালোবাসলো, মান আহাব্বা সুন্নতি, যে উম্মতগুলো আমি রসুলের সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে যেন আমি রসুলকে ভালোবাসলো। ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমি রসুলকে ভালোবাসতে পারলো, কানা মাই ফিল জান্নাহ, সেই উম্মতটা আমি রসুলের সাথে জান্নাতি। রসুলকে ভালোবাসার মাপকাঠি কি? রসুলের সুন্নতকে ভালোবাসা লাগবে। আল্লাহর ভালোবাসার মাপকাঠি হলো রসুলুল্লাহকে ভালোবাসা, আর রসুলুল্লাহকে ভালোবাসার মাপকাঠি হলো রসুলুল্লাহর সুন্নতকে ভালোবাসা। সুন্নত ছাড়া সারা দিন যদি আমি বলি যে আল্লাহর রসুলকে মুহাব্বত করি কিন্তু সুন্নত মানি না, সারা দিন মুখে বলাই হবে কিন্তু কাজে কর্মে পরিণত হবে না। জোরে কোন ঠিক কিনা? এই জন্য ভাই দুস্থ বুজুর্গ, আল্লাহর রসুলকে মুহাব্বত করা লাগবে। কেমন মুহাব্বত? নিজের জীবনের চাইতে বেশি মুহাব্বত। কেমন মুহাব্বত? নিজের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারাই আছে সবার চাইতে বেশি মুহাব্বত করা লাগবে আমার নবীকে। ও ভাই দুস্থ বুজুর্গ, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একবার ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমি আপনাকে মুহাব্বত করি। আল্লাহর রাসূল ডাক দিয়া বলেন, ওমর রে, তুমি তো মুহাব্বত করো বুঝলাম, বলো তোমার নিজের জীবনের চাইতে বেশি মুহাব্বত করনি? ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আমার নিজের জীবনের চাইতে আপনাকে বেশি মুহাব্বত করতে পারলাম না। আল্লাহর রাসূল ডাক দিয়া বলেন, ও ওমর, তুমি যখন তোমার নিজের জীবনের চাইতে বেশি মুহাব্বত করতে পারলা না, তাহলে বোঝা গেল তোমার মুহাব্বতটা পূর্ণাঙ্গ হইল না। আবার কিছুক্ষণ পর নিজের মনকে স্থির করে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আমার নিজের জীবনের চাইতে আমি আপনাকে বেশি মুহাব্বত করি। আল্লাহর রাসূল ডাক দিয়া বলেন, আল আনা ইয়া উমর, ও উমর, এখন তোমার মুহাব্বতটা পূর্ণাঙ্গ হইল। তুমি যখন নিজের জীবনের চাইতে বেশি মুহাব্বত করতে পারলে, তাহলে তোমার ঈমানটাও পরিপূর্ণ হয়ে গেল। সব কিছুর চাইতে বেশি মুহাব্বত করা লাগবে আমার আপনার নবীকে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য ভাই দুস্থ বুজুর্গ, সবার চাইতে বেশি মুহাব্বত করা লাগবে। দুনিয়ার যত মানুষ আছে তাদের থেকে মুহাব্বত বেশি করা লাগবে। নিজের মা বাবার চাইতে বেশি মুহাব্বত করা লাগবে। নিজের পাড়া প্রতিবেশী যারা আছে সবার চাইতে বেশি মুহাব্বত করা লাগবে আমার নবীকে। এই জন্য নসরুল বাড়িতে মুহাব্বতের 4টা কারণ ধরছেন। কয়টা কারণ? কয়টা কারণ? 4টা কারণ ধরছেন। 1 নাম্বার হলো সৌন্দর্যের কারণে মুহাব্বত করে। কি কন? সুন্দর হলে সবাই মুহাব্বত করবে। দেখেন না, ছোট বাচ্চা যদি হয় সুন্দর, দেখবেন সবাই কুলে নেয়, বুকে নেয়, চুমু খায়, মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখো কত সুন্দর। সবাই মুহাব্বত করে, সুন্দরকে সবাই মুহাব্বত করে। 1 নাম্বার হলো সৌন্দর্যের কারণে মুহাব্বত। 2 নাম্বার হলো ভালো গুণের কারণে মুহাব্বত। যদি ভালো গুণ হয় আপনার ভিতরে, তখন দেখবেন সবাই আপনাকে মুহাব্বত করছে। 3 নাম্বার হলো আত্মীয়তার বন্ধন যে রক্ষা করে চলবে তাকেও সবাই মুহাব্বত করবে। 4 নাম্বার
দয়া বা ইহসান। যদি কাহার উপরে আপনি দয়া করেন, ইহসান করেছেন, তখন দেখবেন আপনাকেও সবাই মোহাব্বত করে। যেরকম ঠিক কিনা? তো সৌন্দর্যের কারণে যদি কেউ কাউকে মোহাব্বত করতে চায়, সে যেন আমার আপনার নবীকে মোহাব্বত করে, কারণ আমার নবী ছিলেন সবার চাইতে বেশি সুন্দর। যেরকম সুবহানাল্লাহ। তো বলবো কি কেমন সুন্দর ছিলেন? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুবাতান, আল্লাহর রাসূল ছিলেন মধ্যম আকৃতির, ওয়ালাইসা বিতাবিল, বেশি লম্বা ছিলেন না, ওয়ালা বিল কাসির, আবার একেবারে খাটুয়া ছিলেন না। বেশি লম্বা হলেও সুন্দর দেখা যায় না, আবার একেবারে খাটু হলেও সুন্দর দেখা যায় না। রুবাতান, আল্লাহ রাসূল ছিলেন মধ্যম আকৃতির ছিলেন, বেশি লম্বা ছিলেন, আবার একেবারে খাটুও ছিলেন। হাসান আল জিস, খুব সুন্দর দেহের অধিকারী ছিলেন তিনি। কেমন সুন্দর ছিলেন? উম্মে মাবাদ আল খুজাইয়া, তিনি তিনার স্বামীর কাছে আল্লাহর রাসূলের দেহ বয়বের বর্ণনা দিতে গিয়া বলেন, রাআইতু রাজুলান যাহিরাল ওয়াদা আবলাজাল ওয়াজ হাসানাল খালক লাম তাইবুহু সাজলান ওয়া লাম তুজির বিহি সালান ওয়াসিমুন কাসিম আকহাল আহওয়ার আজাজ্জু আকরান ইন তাকাল্লামা আলাহুল বাহা ওয়া ইন সাকাতা ফাআলাইহিল ওয়াকার। জুরে জুরে বলুন না সুবহানাল্লাহ। উম্মে মাবাদ আল খুজাইয়া, তিনি তিনার স্বামীর কাছে আল্লাহর রাসূলের দেহ বয়বের বর্ণনা দিতে গিয়া বলেন, উজ্জ্বল ফর্সা বর্ণ, সুটান দিহি ও লাবণ্যময় চেহারার এক ব্যক্তিকে আমি দেখেছি। যেরকম সুবহানাল্লাহ। পেটের বুড়ি কিংবা বগ্নসুর তাকে ক্ষতযুক্ত করেনি। সুদর্শন সুপুরুষ ডাগর কালো চোখ, নিবিড় ঘন পাপড়ি, গলার সুরে পৌরুষ দীপ্ত বাড়িত, সুরমা মাখা কালো মণি চোখ, সংযুক্ত প্রায় শুরু, দীর্ঘকায় ব্রুদয়, দীর্ঘকায় গ্রীবাদে সুগণ দাঁড়িয়ে হলো তার বৈশিষ্ট্য। তিনি যখন চুপ থাকেন তখন তার মাঝে এক ভাব গম্ভীরতা বিরাজ করে। সুবহানাল্লাহ। আবার যখন কথা বলেন তখন তার থেকে এক অপার্থিব সৌন্দর্য ছড়িয়ে পড়ে। মিষ্টভাষী ও স্পষ্টভাষী, অতি অল্প বা কোনো আবার বাছালো নন। তার কথামালা যেন একত্রে গাথা মালার মুক্তাদানা সমূহ, যা একটি একটি করে টপ 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 করে পড়ছে। এরকম সুবহানাল্লাহ। দূর থেকে দেখা সবচাইতে লাবণ্যময় সুন্দর ব্যক্তি, আর নিকট থেকে দেখা সবচাইতে মায়াবী ব্যক্তি। জুড়ে কোন সুবহানাল্লাহ। আমার নবী ছিলেন অসীম। অসীম অর্থ হলো জিনাকে দেখে তৃপ্তি মিঠে না, মনে চায় আর একটু দেখি, মনে চায় আর একটু দেখি। জিনাকে দেখে তৃপ্তি মিঠে নাই, উনি ছিলেন অসীম। আল্লাহ রাসূলকেও দেখে তৃপ্তি মিটত না, মনে চাইতো আর একটু আমি দেখতে থাকি, আর একটু দেখতে থাকি। দেখেন না, মুহাব্বতের মানুষ সামনে থাকলে কত ভাল লাগে, মনে চায় আর একটু তাকায় থাকি, দেখি দেখি। এই জন্য ভাই দুস্থ বুজুর্গ, আল্লাহ রাসূল ছিলেন অসীম, জিনাকে দেখে তৃপ্তি মিটত না। আবার আল্লাহর রাসূল ছিলেন কাসিম। কাসিম অর্থ হলো ডান দিক থেকে দেখলো সুন্দর মনে হইত, বাম দিক থেকে দেখলো সুন্দর মনে হইত, সামনের দিক থেকে দেখলো সুন্দর মনে হইত, পিছনের দিক থেকে দেখলো সুন্দর মনে হইত। যেদিক থেকে দেখা হইত সেদিক থেকে সুন্দর মনে হইত।
উনি ছিলেন কাসিম। যেদিক থেকে দেখা হইত সেদিক থেকে সুন্দর মনে হইত তিনি ছিলেন কাসিম। আমার আপনার নবী, জুড়ে জুড়ে কোন সুবহানাল্লাহ, আরো জুড়ে কোন আল্লাহু আকবার, আরো জুড়ে কোন আল্লাহু আকবার। সেই নবীর উম্মত। আমার ভাই দোস্ত বুজুর্গ, ওয়াকানা শারুহু লাইসা বিজাদিন ওয়ালা সাবাতিন। আল্লাহর রাসূলের চুল মুবারক গুলো কেমন ছিল? লাইসা বিজাদিন ওয়ালা সাবাতিন, বেশি কুকরানো ছিল না, আবার একেবারে খাড়াও ছিল না। বেশি কুকরানো চুল সুন্দর লাগে না, আবার একেবারে খাড়া চুল সুন্দর লাগে না। আংশিক কুকরা কুকরা ভাব ছিল। যেরকম সুবহানাল্লাহ। وكان شعره ليس بجاد ولا سبت أسمر اللون। আল্লাহর রাসূল ছিলেন গৌরবর্ণের, দবদবে সাদা ছিলেন না, আবার তামাটের মতো কালো ছিলেন না। আমার ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহর রাসূলের চেহারা মুবারকের মধ্যে এত একটা মায়া থাকতো যে তাকায়া থাকলে শুধু মায়াই লাগতো, শুধু মায়াই লাগতো। সুবহানাল্লাহ। ইযা মাশা ইয়াতাকাফাউ, যখন তিনি রাস্তা দিয়ে হাঁটতেন সামনের দিকে একটু ঝুঁকে ঝুঁকে হাঁটতেন। সুবহানাল্লাহ। সামনের দিকে এরকম ভাবে একটু ঝুঁকে ঝুঁকে হাঁটতেন। সামনের দিকে ঝুঁকে হাঁটাটা বিনয় ও তাওয়াজুর লক্ষণ। আর বুক ফুলিয়ে মাথা উঁচিয়ে এরকম ভাবে হাঁটাটা হলো অহংকারীর লক্ষণ। যেরকম নাউজুবিল্লাহ। আল্লাহ অহংকারীর সাথে হাঁটতে নিষেধ করেছেন। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনে তুমি দম্ভ ভরে হাঁটিও না, নরম হয়ে হাঁটো, নরম হয়ে, গরম হয়েও না। আমার ভাই দোস্ত বুজুর্গ, عن جابر بن سمرة رضي الله عنه قال رأيت رسول الله صلى الله عليه وسلم ربعة। আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দেখেছি ফি লাইলাতিন ইদহিয়াম। আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এক পূর্ণিমার রাত্রিতে দেখেছি। ওয়া আলাইহি হুল্লাতুন হামরা, তিনার গায়ে লাল জোড়া পোশাক ছিল, লাল ডোরা কাটা পোশাক ছিল। ফাজালতু আনজুরু ইলাইহি ওয়া ইলাল কমার, আমি একবার তিনার চেহারার দিকে তাকাইলাম, আবার আসমানের চাঁদের দিকে তাকাইলাম। একবার আল্লাহর রাসূলের চেহারায়, আবার আসমানের দিকে তাকাইলাম। ফালাহু ইনদি আহসানু মিনাল কমার, আমার কাছে মনে হইল আসমানের চাঁদের চাইতে আল্লাহর রাসূলের সৌন্দর্য অনেক বেশি। ইয়া সাহিবাল জামাল ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনীর লাকাদ নাওয়ারাল কমার লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বা'দা খুদা বুজুর্গ তুই কিসা মুখতাসার। আমার ভাই দোস্ত বুজুর্গ, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা পরিষ্কার ও পরিচ্ছন্ন রূপ সৌন্দর্যের অধিকারী ছিলেন যেন মনে হইত তিনার দেহটা রূপার দ্বারা তৈরি করা হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, আমাদের একটা সূর্য আছে। ওয়ালিল আফাকি শামসুন, আসমানেরও একটা সূর্য আছে। আমার একটা সূর্য আছে, আসমানেরও একটা সূর্য আছে। ওয়া শামসি আফদালু মিন শামসিস সামাই, আমার সূর্যটা
আসমানের সূর্যর চাইতে অনেক উত্তম। ফাইন্না শামসা তাতলু বাদাল ফজরি, কারণ কি রে ভাই, আসমানের সূর্যটা ফজরের পরে ভোরে উদিত হয়। ওয়া শামসি তাতলু বাদাল শাই, আর আমি আয়েশার সূর্যটা এশারের পরে আমার ঘরে উদিত হয়। কত সুন্দর ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালামকে একটা সৌন্দর্য দিয়া দুনিয়াতে প্রেরণ করেছিলেন, যেই সৌন্দর্য দেখার কারণে মিশরের নারীরা হাত কেটে ফেলেছিল। ওই মহিলারা যদি আমার আপনার নবীর চেহারা মুবারক একবার দেখত, হাত কাটার স্থলে কুলিজা কেটে ফেলতো, কোনো খবর থাকতো না। জুড়ে কোন সুবহানাল্লাহ। এখন বলতে পারেন কলিজা কেটে কাটা, কুলিজা কেটে কাটা, হাত তো এটা স্বাভাবিক, কাটা ফেলাইতে পারে, কুলিজা কিভাবে? শুনে রাখেন, আমার আপনার নবীর জন্য হাত কেন, কুলিজা কেন, নিজের জীবন পর্যন্ত সাহাবায়ে কেরামগণ বিসর্জন করে দিয়েছে, ধন বিসর্জন করে দিয়েছে, মাল বিসর্জন করে দিয়েছে, জান মাল যা কিছু আছে সব কিছু আল্লাহ রাসূলের জন্য বিসর্জন করে দিয়েছেন। জোরে কোন ঠিক কিনা? সব কিছু বিসর্জন করে দিয়েছে, শুধু কুলিজা কেন? আমার ভাই দোস্ত বুজুর্গণ, হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহু নতুন বিবাহ করেছিলেন, ফরজ গোসল হয়ে গিয়েছিল। এমন সময় শুনে কুতিলা মুহাম্মদ, দুনিয়া থেকে মুহাম্মদ চিরকালের জন্য বিদায়। এই সংবাদ শোনার সঙ্গে সঙ্গে হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহু তিনি ডাক দিয়া বলেন, বিবি গো, তাড়াতাড়ি তরবারিটা আমার হাতে দাও। বিবি ডাক দিয়া বলেন, ওগো স্বামী, তুমি নতুন বিবাহ করেছো, সবেমাত্র তোমার গোসল ফরজ হয়ে গিয়েছে, এখন তুমি তরবারি দিয়া কি করবা? তখন আল্লাহর রাসূলের সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলেন, এ বিবি, ও বিবি, আমি কার জন্য গোসল করব? কেন রে আমি দুনিয়াতে বেঁচে থাকব? যে জমিনের মধ্যে আল্লাহর নবী নাই, আমি হানজালা সেই জমিনে আর কেন বেঁচে থাকব? আমার ভাই দোস্ত বুজুর্গণ, আমার বলার উদ্দেশ্য হলো আল্লাহ রাসূলের জন্য জীবন পর্যন্ত বিসর্জন দিতে দ্বিধাবোধ করেন নাই। এরকম সুবহান। এক সাহাবী যখন শুনলেন আল্লাহর রাসূল দুনিয়া থেকে বিদায়, আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন, আল্লাহ, যে চক্ষু দিয়ে আমি দিনের নবীকে দেখতাম, এখন থেকে আমি আর কোনোদিন দিনের নবীকে দেখতে পারবো না। আল্লাহ, তোমার কাছে আবদার করি, যে চক্ষু দিয়ে আমি দিনের নবীকে দেখতাম, এই চক্ষু দিয়া যদি নবীকে আর দেখতে না পারি, দুনিয়ার কোনো কিছু আমার দেখার স্বাদ নাই। অতএব তোমার কাছে দোয়া করি, আমার দুটা চক্ষু অন্ধ করে দাও। কেমন বিসর্জন, সব কিছু বিসর্জন। আমরা তো আছি মুহাব্বত করি ঠিক, রাসূলকে মুখে মুখে বলি মুহাব্বত করি, কিন্তু অন্তর থেকে করি না। আশিকে রাসূল দাবি আছে মুখে, দিলে যে আশিক নেই, নামাজ রোজাও নেই, মুখে দেহে দাড়িও নেই। জুড়ে কোন রাসূল দাবি আছে মুখে, দিলে যে আশিক নেই, নামাজ রোজাও নেই, মুখে দেহে দাড়িও নেই। আউলিয়ার গান আছে, আল্লাহর নাম নেই,
জুসনে জুলুস আছে নবীজির প্রশংসা নেই সুন্নতে নবীও নেই জুড়ে কোন ঠিক কিনা আমার ভাই দোস্ত বুজুর্গ অনেক মানুষ আছে যারা শুধু মুখে মুখে বলে আমি নবীকে মুহাব্বত করি যারা মুখে মুখে বলে আমি রাসূলকে ভালোবাসি কিন্তু সুন্নত মানে না নামাজ পড়ে না রোজা রাখে না আল্লাহ রাসূল যেই সময় হাশরের ময়দানে সুপারিশের জন্য দাঁড়াইবেন তখন বলবেন সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি দূর হয়ে যা পাপিষ্ঠরা তোরা শুধু মুখে মুখে বলেছিলে রাসূলকে ভালোবাসি রাসূলকে ভালোবাসি কাজে কর্মে পরিণত করস নাই দূর হয়ে যাবে এই জন্য ভাই দোস্ত বুজুর্গ আল্লাহ রাসূল কতটাই সুন্দর না ছিলেন হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম যিনি ইহুদিদের প্রধান রেবাই ছিলেন ধর্মযাজক ছিলেন যেদিন আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় যান ওই সময় আব্দুল্লাহ ইবনে সালাম রাসূলুল্লাহকে দেখার জন্য গিয়েছিল তার মনে একটা কৌতূহল ছিল কে সেই ব্যক্তি যে নিজেকে নবী বলে দাবি করছে তাকে এক নজর দেখতে চাই যেই মাত্র আল্লাহর রাসূলের চেহারার দিকে তাকাইলো তখন সঙ্গে সঙ্গে বিমোহিত হয়ে পড়ল আর তার জবান দিয়া বলেন যেই চেহারার দিকে আমি দেখলাম এত সুন্দর চেহারার লোক কোনো দিন মিথ্যা কথা বলতে পারে না যেরকম সুবহান কোনো দিন মিথ্যা কথা বলতে পারে না এই জন্য ভাই দোস্ত বুজুর্গ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার চেহারা মুবারকের মধ্যে এতটাই জাদু ছিল মানুষ তাকায় থাকতো মক্কার লোকেরা চতুর্দিক দিয়া লোক দাঁড় করিয়ে দিয়েছে আর বলতেছে ওই যে দেখো এই লোকটাকে দেখো পাগল যেরকম নাউজুবিল্লাহ আমার নবী কি পাগল ছিলেন পাগলেরও তো একটা বৈশিষ্ট্য আছে দেখবেন কথা এলোমেলো চুলগুলো এলোমেলো দাড়ি থাকে এলোমেলো পোশাক থাকে ময়লা দাঁতে থাকে ময়লা যেরকম ঠিক কিনা পাগলের একটা বৈশিষ্ট্য আছে না আছে আমার নবীর চেহারার দিকে যখন তারা বলতেছে এই যে সাবধান সাবধান তার কাছে যাইবা কেন একজন পাগল মানুষ দেখবেন যেখানে না করব সেখানে বেশি কইরা দেবে যদিও না যাইতে পারে দূর থেকে তাকাইব দেখি কি হইতেছে কেন নিষেধ করলো আজকে তামসাটা দেখি সবাই বলে যে পাগলের তামসাটা দেখাবে তখন যাওয়ার পরে দেখতেছে যে কত সুন্দর চেহারার লোক জুড়ে কোন সুবহানাল্লাহ দেখতেছে আশকালুল আইন ডাগর চোখ জুড়ে কোন সুবহানাল্লাহ ওয়াসিউল জাবিন কপালটা প্রশস্ত এরকম ভাবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দেখার পরে তখন দেখতেছেন যে না আসলে তো তিনার পাগলের কোনো লক্ষণ তিনার মধ্যে নাই জুড়ে জুড়ে কোন সুবহানাল্লাহ তিনার কথামালা যেন একত্রে গাথা মালার মুক্তা দানা সমূহ যা একটি একটি করে টপ 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 করে পড়ছে জুড়ে কোন সুবহানাল্লাহ তিনি যখন হাসি দিতেন তিনার দাঁত মুবারকগুলো মুক্তা দানার মতো চমকাইতো জুড়ে কোন সুবহানাল্লাহ তখন সবাই আহা তিনাকে তারা পাগল বলে আমাদেরকে আপনি কালিমা পড়ায়া দেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ জুড়ে কোন সুবহান সবাই কালিমা পড়া মুসলমান হয়ে গেছে এই জন্য ভাই দোস্ত বুজুর্গণ আল্লাহ রাসূলকে পাগল বলতো ইয়া আইয়ুহাল্লাযী নুজিলা আলাইহিল যিকরু ইন্নাকা লামাজনুন হে ওই ব্যক্তি যার প্রতি কোরআন নাযিল করা হয়েছে তুমি তো একটা পাগল আল্লাহ রাসূল মনক্ষুণ্ণ হয়ে গেল আহারে
নিজের জীবনের জন্যই তো কোনো কিছু করি নাই, নিজের পরিবারের জন্য কোনো কিছু করি নাই, নিজের জন্য কোনো কিছু চাওয়া পাওয়া নাই, একমাত্র আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য আমার চাওয়া পাওয়া। এই জন্য মানুষ আমাকে পাগল বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দেন, মান তাবিনিমাতি রাব্বিকা বিমাজনুন। ওগো বন্ধু, আপনি তো পাগল নন, আপনি হলেন নিয়ামতওয়ালা পয়গম্বর। ওয়া ইন্না লাকা লাআজরুন গায়রা মামনুন। বন্ধু হে, আপনাকে এমন নিয়ামত দিয়েছি যে নিয়ামত কখনো শেষ হবে না। যেরকম সুবহান। আপনি হলেন নিয়ামতওয়ালা পয়গম্বর, আপনি কোনোদিন পাগল হতে পারেন না। আল্লাহ রাসূল ডাকতে বলেন, উতিতুল খামসান। আল্লাহ তাআলা আমাকে, মহান আল্লাহ আমাকে 5টি বৈশিষ্ট্য দান করেছেন। লাম ইউতাহুন্না আহাদুম মিনাল আমবিয়াই ক্বাবলি। ইতিপূর্বে কোন নবী রাসূলগণকে এমন বৈশিষ্ট্য দেওয়া হয় নাই। 1 নাম্বার হলো নুসিরতু বিররুবি মাসিরাতা শাহরিন। 1 মাসের দূরত্ব পর্যন্ত দুশমনদের অন্তরে আমি রাসূলের ভয়ভীতি সৃষ্টি করা হয়েছে। 2 নাম্বার হলো ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদাও ওয়া তাহুরা। আমার জন্যে সমস্ত জমিনকে মসজিদ এবং পবিত্র করা হয়েছে। ওয়া আইয়ুমা রাজুলিন মিন উম্মতি আদরাকাতহু সালাতু ফালিয়ুসাল্লি। আমার যে উম্মতটা যেখানে দাঁড়ায় নামাজ পড়বে, নামাজ সেই নামাজগুলো মহান আল্লাহ কবুল করে নিবে। নামাজের জন্য পানির কোনো ব্যবস্থা নাই, তখন মাটিকে পবিত্র করা হয়েছে, সেই মাটি দিয়া তায়াম্মুম করে নিবে, তখন মহান আল্লাহ সেই ইবাদতটা কবুল করে নিবে। ওয়া উহিল্লাত লিয়াল গনাইম। 3 নাম্বার হলো গনিমতের মাল আমার জন্য হালাল করা হয়েছে। অন্য কোন নবী রাসূলগণের জন্য গনিমতের মাল হালাল করা হয় নাই, একমাত্র আমি রাসূলের জন্য গনিমতের মাল হালাল করা হয়েছে। 4 নাম্বার হলো কানান নাবিয়্যু ইউবাসু ইলা কওমিহি খাসা ওয়া বুইসতু ইলান নাসি কাফা। আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবী রাসূলগণকে কাউকে কোনো গোত্রের নবী বানাইতেন, কাউকে কোনো দেশের নবী বানাইতেন, কাউকে কোনো এলাকার নবী বানাইতেন। অবুইস্তু ইলান নাসি কাফা। আর আমাকে সমগ্র মানব দানবের জন্য হেদায়েতের জন্য প্রেরণ করেছে। 5 নাম্বার হলো উতিতু শাফাআ। আমাকে মহান আল্লাহ শাফাতে কুবরা দান করেছেন। হাসরের ময়দানে মানুষগুলো যখন পেরেশানি হয়ে যাবে, সন্তান যখন মাকে ভুলে যাবে, মা যখন সন্তানকে ভুলে যাবে, ভাই ভাইকে দেখে পলায়ন করবে, এক বন্ধু অপর বন্ধুকে দেখে পলায়ন করবে, এরকম ভাবে সন্তান মার কাছে যাবে, মা মা গো তুমি না কত কষ্ট করেছিলা গো মা, ও মা তুমি নিজে না খাইয়া আমাকে খাওয়াইছিলা, মা গো আমার যখন জ্বর হয়েছিল তখন তুমি কোনো কিছু খাও নাই, আমি যখন অসুস্থ ছিলাম মা তুমি পেরেশানি ছিলা, এরকম ভাবে তুমি পেরেশানির মধ্যে থাকতা। আজকে হাসরের ময়দানে আমি অনেক কষ্টের মধ্যে আছি, মা গো একটু তুমি আমাকে সহযোগিতা করো। ওই মা ডাকতে বলবে, না 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 আমার দুনিয়াতে কোনো সন্তানই ছিল না, যে মা এত কষ্ট করেছে সেই মা পর্যন্ত সন্তানের কাছে যাবে, যায়া বলবে, ও সন্তান তুমি যেদিন গর্ভে ছিলা, যেদিন তুমি গর্ভে আসছিলা,
ওই দিন থেকে আমার কষ্ট আরম্ভ হয়েছিল, যেদিন তুমি আমার গর্ভে আসছিলা রে, সেদিন থেকে আমার খানা পিনা বন্ধ হয়ে গেছে। দেখবেন মার পেটে যখন সন্তান আসে তখন মার একটু বমি বমি ভাব হয়, এরকম ঠিক না? অস্থিরতা, মনে চায় না কোনো কিছু খাবার জন্য, একটু বমি বমি ভাব হয়। যখন সন্তানটা একটু বড় হইতে থাকে তখন মার কষ্ট একটু বেড়তে থাকে। এরকম ভাবে যখন সন্তান বড় হয়ে যায় তখন মার পেটে আঘাত করে ওই মা অনেক কষ্ট পায়। যেদিন আমি জন্মগ্রহণ করব ওই দিন মা জমিনে গইরাইছে আর কাঁদছে আর বলছে, আপনারা কারা গো, আমার মাথায় পানি দে, আমার মনে হয় আমি আর দুনিয়ার বুকে বাঁচব না। এরকম ভাবে কত মা সন্তান জন্ম দিতে চাইয়া দুনিয়ার বুক থেকে চিরকালের জন্য বিদায় হয়ে যায়। ওই মা ডাক দেয়া বলবে, সন্তান রে, তোকে না কত কষ্ট করে লালন পালন করছিলাম, আজকে সন্তান একটু আমার জন্য উপকার করো না। এরকম বলবে, সন্তান বলবে, না না না, আমার দুনিয়ার বুকে কোনো মাই ছিল না। এরকম না, এরকম ভাবে হাসরের ময়দানটা কঠিন ভয়াবহ হয়ে যাবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সবাই নফসি নফসি বলবে, আল্লাহ আমাকে বাঁচাও। আদম আলাইহিস সালাম বলবে নফসি, আল্লাহ আমাকে বাঁচাও। নূহ আলাইহিস সালাম বলবেন নফসি, আল্লাহ আমাকে বাঁচাও। ইব্রাহিম খলিলুল্লাহ বলবে নফসি, আল্লাহ আমাকে বাঁচাও। মুসা কালিমুল্লাহ বলবে নফসি, আল্লাহ আমাকে বাঁচাও। ঈসা রূহুল্লাহ বলবে নফসি। সবাই নফসি নফসি। আর এই দিক দিয়া জাহান্নাম দৌড়াইতে থাকবে। ইউতাবি জাহান্নামা ইয়াউমা ইদিন, যেদিন জাহান্নামকে উপস্থিত করা হবে, লাহা সাবুনা আলফা সিমামিন, সেদিনের 70,000 লাগাম থাকবে। মা কুল্লি সিমামিন সাবুনা আলফা মালাকিন, প্রত্যেকটা শিকলের জন্য 70,000 ফেরেশতা নিয়োজিত থাকবে। ইয়াজুরুনাহা, তারা এগুলো ধরে এটাকে টানতে থাকবে। এরকম চতুর্দিকটা 70,000 শিকল থাকবে, এক একটা শিকলের মধ্যে 70,000 ফেরেশতা থাকবে। তো সবাই এরকম ভাবে দৌড়বে, দৌড়া পিছনের দিকে টানবে, আর সবাইকে নিয়ে জাহান্নাম সামনের দিকে দৌড়াইতে থাকবে। এই জাহান্নামের হুঙ্কার দেখে সবাই চিৎকার করবে, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও। সমস্ত নবী রাসূলগণ পেরেশানির মধ্যে থাকবে, আল্লাহ আমাকে বাঁচাও, জানি না আমার কি অবস্থা হয়। সবাই পেরেশানির মধ্যে থাকবে। সমস্ত উম্মতগুলো দৌড়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, গিয়া বলবে, ওগো আদম পয়গম্বর, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করুন। তখন তিনি বলবেন, না না না, সম্ভব না, তোমরা যাও নূহ আলাইহিস সালামের কাছে। সবাই দৌড়াবে, পেরেশানি হয়ে যাবে। আহারে, এখন যাই নূহ আলাইহিস সালামের কাছে। নূহ আলাইহিস সালামের কাছে যখন যাবে, তিনিও বলবেন, না না না, সম্ভব না, তোমরা যাও ইব্রাহিম খলিলুল্লাহর কাছে। সবাই ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাবে। তখন তিনিও বলবেন, না না না, সম্ভব না, তোমরা যাও মুসা কালিমুল্লাহর কাছে। মুসা কালিমুল্লাহর কাছে যখন যাবে তখন তিনি বলবেন, না না না, সম্ভব না, তোমরা যাও ঈসা রূহুল্লাহর কাছে। সবাই দৌড়াবে ঈসা রূহুল্লাহর কাছে। তখন তিনিও বলবেন, না না না, সম্ভব না, তোমরা যাও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। জোরে কোন সুবহান। সবার কাছ থেকে ফিরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসবে। আসার পরে
দেখবেন তিনি সিজদায় পড়ে আছে। তিনি নিজের জন্য কাঁদবেন না, নিজের ফ্যামিলির জন্য কাঁদবেন না, একমাত্র কান্না করবেন ইয়া হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত, আমার উম্মতের কি উপায় হবে? এরকম ভাবে আমার নবী যখন কাঁদতে থাকবেন তখন আল্লাহ ডাক দিয়া বলবেন হাবিব, এই হাসরের ময়দানটা আপনার কান্নার না। যেরকম সুবহানাল্লাহ, হাবিব আপনাকে দুনিয়ার বুকে অনেক কান্দাইছি, উহুদের ময়দানে রক্ত পর্যন্ত জড়েছে, দান দান মুবারক শহীদ হয়েছে, তায়েফের ময়দানে রক্ত চড়াইছি, মোহন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায়, মোহন ছুটে যায় মদিনায়, এই আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না, এই আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নই হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আমার ভাই দোস্ত বুজুর্গ, সেই নবীকে মুহাব্বত করা লাগবে। কেমন মুহাব্বত? নিজের জীবনের চাইতে বেশি মুহাব্বত করা লাগবে। সুন্দরের দিক দিয়া যদি তুমি তাকাও, আমার নবীর চাইতে সুন্দর আর কোন নবী নাই। আমার নবীর মতো সুন্দর কোন নবী নাই, আমার নবীর মতো সুন্দর কোন মানুষ নাই। যেরকম সুবহানাল্লাহ, এত সুন্দর তিনাকে দিয়া প্রেরণ করেছে। তিনার দিকে তাকায় থাকলে মনে চাইতো আরেকটু তাকায় থাকি, মনে চাইতো আরেকটু তাকায় থাকি। যেরকম সুবহানাল্লাহ, দেখবেন মানুষ বংশের দিক দিয়ে ভালো হলেও মুহাব্বত করে। কি কন, বংশের দিক দিয়ে ভালো লাগে না? সব দিক দিয়ে ভালো, কিন্তু বংশের দিক দিয়ে ভালো না। তখন দেখবেন ও বুঝছি, এই মুখ বংশের লোক। আল্লাহ রাসূল ছিলেন সবার চাইতে উচ্চ বংশের। যেরকম সুবহানাল্লাহ, রোম সম্রাট কাইসার যখন কুরাইশ নেতা আবু সুফিয়ান থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার বংশ সম্বন্ধে জিজ্ঞাসা করেন, কাইফা নাসাবুহু ফিকুম, তোমাদের মধ্যে তার বংশীয় মর্যাদা কেমন? উত্তরে আবু সুফিয়ান বলেছিল, বুখারী শরীফের ভাষায়, হুয়া ফিনা যু নাসাবিন, তিনি আমাদের মাঝে বংশের দিক দিয়ে উঁচু বংশের লোক। জুড়ে কোন সুবহানাল্লাহ। কে বলেছিল? আবু সুফিয়ান বলছিল, তিনি আমাদের মাঝে বংশের দিক দিয়ে উঁচু বংশের লোক ছিলেন। হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বাসারের রওয়ায়াতের মধ্যে এইভাবে বর্ণিত হয়েছে যে ওয়া ফি হাসাবি মা লা ইয়াবদুলু আলাইহি আহাদুন ক্বালা হাযিহি আয়া, অর্থাৎ তিনি আমাদের মাঝে বংশের দিক থেকে সবার চাইতে উচ্চ বংশের লোক ছিলেন। ক্বালা হাযিহি আয়া, রোম সম্রাট বলেন, এটা একটা সত্য পরায়ণ পয়গাম্বর হওয়ার নিদর্শন। যেরকম সুবহানাল্লাহ। তো ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ রাসূল বলেন যে মহান আল্লাহ আমাকে এত ভালোবাসেন, আল্লাহ জিনাকে ভালোবাসেন,
আমরা কেন ভালোবাসবো না? জোরে কোন ঠিক কিনা? আমরা সবাই ভালোবাসবো কিনা? আরো জোরে কোন ভালোবাসবো তো? আল্লাহ জিনাকে ভালোবাসেন। আল্লাহ রাসূল বলেন, আমার আল্লাহ আমাকে মুহাব্বত করে আমাকে 10টি ভিন্ন নাম দিয়েছেন। মুহাম্মদ, আহমদ, আল মাহি, আল হাশির, আল আকিব, আল খাতেম, ফাতেহ, আবুল কাসেম, তোহা, ইয়াসিন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। 10টা ভিন্ন নাম দিয়েছেন। আল্লাহ রাসূলের সাথে আল্লাহর মুহাব্বত কখনো শুধু এরকম ভাবে বলেন না, হে মুহাম্মদ, এরকম ভাবে বলেন নাই, বরং মায়ার সুরে বলতেন, আমার মুহাম্মদ, আমার আহমদ, আমার মাহি, আমার হাশের, আমার আকিব, আমার খাতেম, আমার ফাতেহ, আমার আবুল কাসেম, আমার তোহা, আমার ইয়াসিন। জুরে জুরে বলুন সুবহানাল্লাহ। আমার জিনিসটার মাঝে কিন্তু মুহাব্বত বেশি। একজন বাচ্চা নিয়ে যাইতেছেন, জিজ্ঞাসা করলো কে? তখন আপনি বলেন যে আমার সন্তান। তো মুহাব্বতের সাথে বলেন না? মুহাব্বতের সাথে বলেন। তো আল্লাহ মুহাব্বতের সাথে বলেন যে আমার মুহাম্মদ। জুরে কোন সুবহানাল্লাহ। এখন কোরআনের মধ্যে যান, মুহাম্মদ, আহমদ, আব্দুল্লাহ, শাহেদ, বশির, নজির, মুবাশশির, মুজাক্কির, আজিজ, রউফ, রহিম, আমিন, রহমত, নিয়ামত, নূর, হক, মুজাম্মিল, মুদ্দাসির, মুনজির, হাদি, তোহা, ইয়াসিন, রহমত, নিয়ামত, নূর, হক, সিরাজাম মুনীর, দাঈ ইলাল্লাহ, খাতামুন নাবিয়্যিন, নবী, রাসূল, আব্দুহু। জুরে জুরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত কুরআনের মধ্যে সমস্ত নবী রাসূলগণের থেকে আর কোন রাত্রিতে বিছানায় আরাম সাইতে ঘুমান না। জুরে কোন সুবহান। সারা রাত টেক লাগায় দাঁড়ায় দাঁড়ায় ঘুমাইতেন। কারণ কি? রাসূল বলেছেন আমাকে নিয়ে হিজরত করবে। এখন যদি আমি ঘুমের ঘরে থাকি, আল্লাহ রাসূল কখন জানি ডাক দেন। যদি আল্লাহ রাসূল আমার দরজায় কড়া না দেয় আর আমি যদি সাথে সাথে উঠতে না পারি, আমার নবীর অনেক কষ্ট হবে। জোরে কোন ঠিক কিনা? এতটুকু পর্যন্ত তিনি বরদাস্ত করতে পারেন নাই। সারা রাত্র টেক লাগায় দাঁড়ায় দাঁড়ায় ঘুমাইতেন। যেই রজনীতে আল্লাহ রাসূল তিনার ঘরের দরজায় এসে কড়া নাগাদ নক করলেন, সাথে সাথে দরজা খুলে দিয়েছে। যেরকম সুবহান। আল্লাহ রাসূল ডাক দিয়া বলেন, আবু বকর, মানুষ যতই সজাগ থাকুক না কেন, গভীর রজনীতে যখন তার ঘরে দরজায় গিয়া ডাক দেওয়া হয়, তখন সে দরজা খুলতে একটু না একটু দেরি হয়। আর তোমার দরজায় ডাক দিতে দেরি হইল, তুমি দরজা খুলতে দেরি করলা না, এর কারণ কি? আল্লাহ রাসূলের জবাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, যেদিন আপনি বলেছিলেন আবু বকর আপনাকে হিজরতের সাথী বানাইব, আপনাকে নিয়ে আমি হিজরত করব, খুদার কসম করে বলি এরপর থেকে আমি কোনো রাত্রিতে বিছানায় ঘুমাই না। সারা রাত্র এই দরজার সাথে ট্যাক লাগায় দাঁড়ায় দাঁড়ায় ঘুমাইতাম। আজকেও ঘুমাইলাম। যেই মাত্র আপনি ডাক দিলেন আবু বকর দরজা খুলো, বলতে দেরি হইল, আপনার জন্য দরজা খুলতে একটু দেরি করলাম না। জোরে কোন সুবহান। কারণ আমি জানি যদি আপনি আমার দরজায় নক করেন, আমি ঘুমের ঘরে যদি থাকি, তাহলে আপনার নবীর অনেক কষ্ট হবে। এই জন্য আমি কোনো রাত্রিতে ঘুমাই। সারা রাত্র দাঁড়ায় থাকতে থাকতে আমার পাগুলো ফুলে যাইত। সারা রাত্র দাঁড়ায় থাকতে থাকতে আমার শরীরটা অনেক দুর্বল হয়ে যাইত।
এরপরও আমি দাঁড়ায় থাকতাম। আল্লাহ রসুল ডাক দেয়া বলেন, আবু বকর, ও আবু বকর, আপনি যে মুহাব্বত করেন এমন মুহাব্বত আর কোনো সাহাবী করেন নাই। এই জন্য আল্লাহ রসুল ডাক দেয়া বলেন, আবু বকর আমার বাল্যকালের বন্ধু, আবু বকর আমার যৌবনকালের বন্ধু, আবু বকর আমার বৃদ্ধকালের বন্ধু, আবু বকর আমার মরণের বন্ধু, আবু বকর আমার কবরের বন্ধু, আবু বকর আমার ফুলচিরাতের বন্ধু, আবু বকর আমার জান্নাতের বন্ধু। কত মুহাব্বত করত, সবার চাইতে বেশি মুহাব্বত করত। এই জন্য মুহাব্বত করব তো ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেব। নবীর ভালোবাসা, নবীর মুহাব্বত যদি হয়, তখন কি আল্লাহ বলেন ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের সব গুনাহগুলো মাফ করে দেব। আল্লাহ তো আমাদেরকে মাফ করার জন্য পাগল, আমরা না চাইতে পারি। আল্লাহ তো মাফ করার জন্য পাগল, তিনি সদা সর্বদাই। আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেন, ইয়া ইবাদি, হে আমার বান্দা বান্দিরা, ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার, তোমরা দিন রাত 24টা ঘন্টায় গুনার মধ্যে নিয়োজিত আছো। ওয়া আনা আগফিরুয যুনুবা জামিআ, আর আমি তোমাদের সব গুনাহগুলো মোচন করছি। জোরে কোন সুবহান। আল্লাহ কত দয়া। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। আমার ভাই বুজুর্গ, আল্লাহ রসুল বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, গুনাহ থেকে যদি তওবা করো, ও উম্মতেরা, জীবনটা তুমি গুনাহে জর্জরিত হয়েছিল, গুনাহ করতে করতে নিজের জীবনটা শেষ করে দিয়েছো, নিজের জীবনটাকে তুমি বরবাদ করে দিয়েছো। এরপরে যদি তুমি আল্লাহর কাছে কান্দো, আল্লাহ জীবনে যত অন্যায় করেছি, অপরাধ করেছি, আল্লাহ তোমার দরবার ছাড়া আমাদের কোনো দরবার নাই, এরকম ভাবে যদি তুমি কাঁদতে পারো, তওবা করতে পারো, তাহলে মহান আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবে। এই জন্য ভাই দুস্থ বুজুর্গ, আল্লাহ বলেন তোমাদের সব গুনাহগুলো মাফ করে দিব। ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা ক্ষমাশীল, পরম দয়ালু। দুনিয়ার বুকে মা বাবা সন্তানকে মুহাব্বত করে, সন্তানও মা বাবাকে মুহাব্বত করে। জোরে কোন ঠিক কিনা? করেন না? সন্তানদেরকে মুহাব্বত করেন না? অনেক মুহাব্বত করে, এমনকি নিজে না খায়া পর্যন্ত সন্তানকে খাওয়া। অনেক বাবা আছে কত কষ্ট করি, অনেক বাবা আছে তারও তো মনে চায় অনেক একটু আরাম করার জন্য, তারও মনে চায় কম্বল মুড়ি দিয়ে একটু ঘুমানোর জন্য, কিন্তু সন্তানদের কারণে সে বুড় হইলেই সে ফজর নামাজটা পড়ে সে কাজে চলে যায়। এই কোন শীতের দিনে কি কষ্ট হয়, বাবা আমাদের জন্যই তো এত কষ্ট করে। জোরে কোন ঠিক কিনা? এত মুহাব্বত করে সন্তানকে, মা সন্তানকে মুহাব্বত করে, যে এই মা বাবার সাথে যদি অন্যায় করা হয়, একবার দুইবার তিনবার যদি অন্যায় করেন,
এই মা পর্যন্ত বাবা পর্যন্ত দেখবেন তেজ্য পুত্র করতেও বাধ্য হয়। জোরে কোন ঠিক কিনা? আছে না এমন? তুমি আমাদের সংসারে কেউ না, তুমি আর এই সংসারে আসতে পারবা না, দেখবেন তুমি আলাদা সুদা। আমার আল্লাহ বলে, হে দুনিয়ার বান্দা, হে দুনিয়ার বান্দিরা, তোমাদের সাথে একটু অন্যায় করছে, একটু অপরাধ করছে, কয়েকবার অন্যায় করার কারণে তুমি তাকে ঘর থেকে বের করে দিয়েছো, তুমি তাকে ঘরের মধ্যে জায়গা দাও না। ও বান্দা, ও বান্দি, তুমিও তো সারাটা জনম আমার নাফরমানি করেছো, আমি খুদার নাফরমানি করেছো, নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, হজ ফরজ হয়েছিল হজ করো নাই, তারপরে তো আমি আল্লাহ তোমাকে ঘরের বাইরে করে দেই না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বলেন যে আয় আয় আয়, তোরা আমার কাছে আস, তোরা আমার কাছে আস। অন্যায় করতে করতে তোর নিজের জীবন শেষ করে দিস, তোর গুনাহ সাগরের ফেনা পরিমাণও যদি হয়ে যায়, এরপরও তুই লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তুই কখনো নৈরাশ হইস না। যুবকদেরকে বলবো, বৃদ্ধদেরকেও বলবো, মা বোনদেরকেও বলবো, অতীত জীবনে যত অন্যায় করেছি শয়তান অনেক সময় ধোঁকা দিব। কি ধোঁকা? জীবন তো শেষ, গুনাহ করতে 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 শেষ করে দিচ্ছে, এখন নামাজ পড়ে কি করব, এখন রোজা রাখে কি করব, এখন পর্দা করে কি করব, অতীত জীবনে যে গুনাহ করছি এগুলো বইলা শয়তানের ধোঁকা দেয়। তখন আপনি বলবেন যে না, অতীতে যত গুনাহ করেছি গুনাহ থেকে আল্লাহর কাছে তওবা করব। তওবা মানুষে দেখবেন কি করে, মৃত্যু শয্যা তো কথাবার্তা বলতে পারে না, তখন এলাকার ইমাম সাহেবকে বলে, হুজুর আসেন আমাদের বাড়িতে, আসেন। কেন কেন? আরে আসেন। গিয়ে দেখে লোকটা কথা বলতে পারে না, একটু তওবা পড়া। এই লোক এমনিতেই কোনো কথাবার্তা বলতে পারে না, তাকে নাকি তওবা বলে। আরে তওবা তো নিজে নিজে দিলে দিলে, নিজের দিলে দিলে আপনি আল্লাহর কাছে তওবা করবেন যে আল্লাহ আমি চুরি করছি, আল্লাহ আমি জেনা করছি, আল্লাহ আমি খারাপ কাজ করছি, আল্লাহ আমি মানুষের হক নষ্ট করছি, আল্লাহ আমি বিভিন্ন পাপাচারের মধ্যে লিপ্ত ছিলাম, চুরি করেছি, ডাকাতি করেছি, রাহাজানি করেছি। মনে মনে এগুলো স্মরণ করবেন, স্মরণ করে দিলে দিলে অনুতপ্ত হবেন যে আল্লাহ আমি গুনাহ করছি, আমি শর্মিন্দা হয়েছি। আবার অন্তরে দৃঢ় পরিকল্পনা নেবেন, দৃঢ় সংকল্প করবেন কি, যে আর জীবনে আমি চুরি করব না, আর জীবনে আমি জেনা করব না, আর জীবনে আমি মানুষের সাথে খারাপ ব্যবহার করব। এরকম ভাবে ধ্যান ধইরা বসবেন, বৈশা নীরবে নীরবে আল্লাহর কাছে কাঁদবেন, নীরবে নীরবে আল্লাহর কাছে বলবেন। মনের ব্যথা দুনিয়ার মানুষের কাছে বললে দুনিয়ার মানুষে দীক্ষার দেয়, দুনিয়ার মানুষের কাছে বললে দুনিয়ার মানুষ তামাশা করে, দুনিয়ার মানুষের কাছে বললে দুনিয়ার মানুষের ছোট মনে করে, দুনিয়ার মানুষের কাছে বললে দুনিয়ার মানুষ বিরক্ত বোধ করে। সেই দুঃখ বেদনার যদি আপনি আল্লাহর কাছে বলেন যে আল্লাহ আমার টাকা নাই, আল্লাহ আমার পয়সা নাই, আল্লাহ আমার সন্তানগুলো কান্না করে, এই শীতের দিনে অন্যদের সন্তানেরা কত সুন্দর সুন্দর, কত দামি দামি পোশাক পরে, কত শীতের পোশাক পরে আমার সন্তানগুলো দেখে দেখে বাবার কাছে আইসা বলে যে বাবা উমুকের সন্তান দেখলাম, উমুক ভাই উমুক বোন কত দামি দামি পোশাক পরে, আমার জন্য কি একটা পোশাকের ব্যবস্থা করবা না? তখন বাবা কান্দে, নীরবে কান্দে আর বলে যে আল্লাহ আজকে টাকা নাই, পয়সা নাই, এই জন্য আমি আমার সন্তানের চাহিদা পূরণ করতে পারি না। এই কথাটা দুনিয়ার কোন মানুষের কাছে বলবেন না, এই কথাটা ডাইরেক্ট আল্লাহর কাছে বলবেন। রাজি আছেন তো? যা প্রয়োজন আছে সব কিছু আল্লাহর কাছে বলবেন।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি চুরিরও ব্যবস্থা আছে দেখছেন নি? আপনাদের জন্য কত মায়া, কত মায়া। দুনিয়ার মানুষই যদি মায়া করে তাহলে তো আল্লাহ তো এর চাইতে আরো বেশি মায়া করবে। এই জন্য তওবা করব তো ইনশাআল্লাহ। আর কবরস্থানের উন্নয়ন কল্পে এখানে মাহফিল দেওয়া হয়েছে। সকলের কাছে বলবো যে যেমন পারেন আপনারা এতে শরীক হবেন ইনশাআল্লাহ। রাজি আছি না? যে যেমন পারেন ওনাদের কাছে শরীক হয়ে যাবেন। তো আল্লাহ তাআলা দেখবেন এই দানকে জুরিয়া করে হয়তোবা আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহর কাছে দোয়া করব, তওবা ইস্তেগফার করব, বিশেষ করে এলাকাবাসীর জন্য দোয়া করব। গ্রামবাসীর যত মই মুরব্বীগণ কবর দেশে আছেন তাদের জন্য দোয়া করব। অনেকের মা কবরী, অনেকের বাবা কবরী, অনেকের দাদা দাদি কবরে আছেন। এমন আছে না নাই? আছে। তাদের জন্য অন্তর থেকে দোয়া করব। বিশেষ করে যিনারা এই মাহফিলের ইন্তজাম করেছেন তাদের জন্য দোয়া করব। তাদেরকে যেন আল্লাহ জানে মালে ইমানে আমলে সর্বক্ষেত্রে যেন আল্লাহ বরকতময় করে দেখ। সকলে বলি আমিন। اللهم صل على سيدنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وسلم وبارك وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. আয় আল্লাহ তাআলা আমরা সকলে গুনাহগারের দল, গুনার বোঝাগুলো মাথায় লইয়া যোগ্যতম আলেম ওলামাদেরকে নিয়া, মুরব্বিয়ানে কেরামদেরকে নিয়া, হাজী সাহেবদেরকে নিয়া, যুবক ভাইদেরকে নিয়া, আয় আল্লাহ তাআলা পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনদেরকে নিয়া হাত বাড়াইলাম। মেহেরবানি করে আমাদের সকলের হাতগুলো কবুল করে নাও। আয় আল্লাহ জীবন জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ তুমি যদি মাফ না করো, বলো না তোমার বান্দা বান্দিরা কার দুয়ারে যাবে? এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া।
আয় আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা জানি না কখন জানি মৃত্যু আইসা যায়, না জানি গো আজকে কবরের বাসিন্দার হয়ে যায়। এখন যদি মৃত্যু চলে আসে যায় কি হবে আমার উপায়? এখন যদি মৃত্যু এসে যায় কিছুক্ষণের ভিতরে মাইকে এলান হয়ে যাবে। এখন যদি মৃত্যু এসে যায় কিছুক্ষণের ভিতরে বাজার থেকে কাফনের কাপড়টা চলে আসে। এখন যদি মরণ হয় কিছুক্ষণের ভিতরে মানুষগুলো জমায়েত হয়ে যাবে। সবাই কান্না করবে, সবাই কান্না করবে। সন্তানগুলো বাবার চেহারার দিকে তাকাইবে আর কান্না করবে আর বলবে, বাবা গো তুমি দুনিয়া থেকে বিদায় বলো না গো বাবা, আমরা দুনিয়ার বুকে কাকে আর আব্বা বলে ডাকবো। ছেলে মেয়ে বলবে, বাবা কিভাবে যাও সে রে, বাবা বলে ডাকিব কারে গো। ছেলে মেয়ে বলবে, বাবা কিভাবে যাও সে রে, বাবা বলে ডাকিব কারে গো। ও বাবা হায় বহব সংসারে, বাবা বলে ডাকিব কারে গো। আয় আল্লাহ তাআলা সন্তানদেরকে ইতিম বানাইয়া কবর দেশে যাইতে হবে। কবরের আযাব সহ্য করার ক্ষমতা আমাদের নাই। মেহেরবানি করে আয় আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ অনেকের মা অন্ধকার কবরে, অনেকের বাবা দুরদি অন্ধকার কবরে। যে মা এত কষ্ট করেছে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, নিজে না খাইয়া সন্তানকে খাওয়াইল, নিজে পরিধান করে নাই সন্তানকে পরাইল। আয় আল্লাহ তাআলা এমন মা যাদের অন্ধকার কবরে সবাইকে মাফ করে দাও। আয় আল্লাহ আমাদের বাবাদেরকে তুমি মাফ করো, দাদা দাদিকে তুমি মাফ করে দাও, নানা নানিকে মাফ করে দাও, শ্বশুর শাশুড়ি ভাই বেরাদর যারা কবর দেশে আছেন সবাইকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা আজকের মাহফিলকে তুমি কবুল করে নাও, এই কমিটিকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ এখানের কবরবাসী যত কবরবাসী আছেন সবাইকে তুমি মাফ করে দাও। কত মানুষ মা হারাইয়া হাত বাড়াইল, কত মানুষ বাবা হারাইয়া হাত বাড়াইল। আয় আল্লাহ মা বাবাকে তুমি ক্ষমার ফয়সালা করে দাও। আয় আল্লাহ এই এলাকার মধ্যে যত কবরবাসী আছেন সবাইকে মাফ করে দাও, জিন্দা মুর্দা সবাইকে মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা আমি অধমকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ মাহফিল থেকে যাওয়ার আগে আগে সবাইকে তুমি মাফের ফয়সালা করো, মা বোনদেরকেও মাফ করে দাও। আয় আল্লাহ সন্তানদেরকে কবুল করে নাও। অনেকে বলে হুজুর সন্তানরা কথা শুনে না। আয় আল্লাহ প্রত্যেকের সন্তানকে বাধ্যগত সন্তান হিসাবে কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা এই মাহফিলটা এই এলাকাবাসীর জন্য রহমত স্বরূপ হিসাবে কবুল করে নাও। আয় আল্লাহ কমিটির সবাইকে কবুল করো। আয় আল্লাহ মেহেরবানি করে আয় আল্লাহ যিনারা ব্যবসা করতেছেন কবুল করে নাও, যিনারা চাকরি করতেছেন কবুল করে নাও। কামাই রুজির মধ্যে বরকত দান করো, অভাব ও শান্তি দূর করে দাও। কত মানুষ গরিব, টাকা নাই পয়সা নাই, আয় আল্লাহ সন্তানদের হাজত পুরা করার সুযোগ নাই। কত সন্তান বাবার কাছে বলে আব্বা পাশের বাড়িতে গরুর গোশতের গ্রাম, বাবা গো আমাদের গরু কি গরুর গোশতের ব্যবস্থা করো। বাবা কান্দে
তার মাও কান্দে। আর আল্লাহর কাছে ফরিয়াদ জানাই, আল্লাহ সন্তানগুলো ইতিমের মতো ঘুরে, মেহেরবানি করে আয় আল্লাহ আমাদের কামাই রুজিতে বরকত দিয়ে দাও। আয় আল্লাহ এমন বাবা যারা আছেন সবাইকে তুমি বরকত দিয়ে দাও। আয় আল্লাহ মেহেরবানি করে হালাল পর্যায়ে রুজি রোজগারের ব্যবস্থা করো। মা বোনদেরকে পর্দানিশীন মা বোন বানায়া দাও। সন্তানদেরকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ অনেকের সন্তান বিদেশের জমিনে আছে, কবুল করো। মেহেরবানি করে মা বাবার কলিজাকে ঠান্ডা করে দাও। আজকের আয় আল্লাহ মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ মেহেরবানি করে যুবক ভাইদেরকে দিনের সৈনিক হিসাবে কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা মুরব্বীদেরকে সুস্থতার সাথে নেক হায়াত বাড়ায়া দাও। অনেক মানুষ অসুস্থের মধ্যে আছে, মেহেরবানি করে সবাইকে তুমি সুস্থতা দান করে দাও। লক্ষ কোটি দুরুদ সালাম সোনার মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা ধারে পৌঁছায়া দাও। আয় আল্লাহ তাআলা যতগুলো দরখাস্ত করলাম তোমার বন্ধু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উসিলা করে কবুল করে নাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।